প্রবেশ করতে দেওয়া হবে না, এটা আমাদের সিদ্ধান্ত। এবং সেটা বাস্তবায়ন করার জন্য আমি নগর ভবনের ঢাকা সিটি দক্ষিণ কর্পোরেশনের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ সহ এখানে উপস্থিত সকলেই যারা এক একজন দীর্ঘ 5 বার 6 বার নির্বাচিত কাউন্সিলর, ওয়ার্ড কমিশনাররা রয়েছে, সব ঢাকার ভোটাররা আমরা এখানে রয়েছি। আমরা সবাই ঢাকার জনগণ, ঢাকার ভোটার, ঢাকার স্থানীয়। অতএব আমাদের নির্দেশনা ছাড়া এই নগর ভবন বহিরাগত দিয়ে আমরা চালাতে দেব না। এই অন্তর্বর্তীকালীন সরকারকে বুঝতে হবে যে এখন পর্যন্ত আদালতের রায়ে এবং জনগণের ভোটে নির্বাচিত মেয়র হিসেবে ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেন বহাল রয়েছে। অতএব যা কিছু করতে হবে আমাদের অনুমতি নিয়ে, আমাদের সিদ্ধান্ত অনুযায়ী করতে হবে। প্রয়োজনে আমরা প্রশাসক বসাবো, প্রয়োজনে আমরা ওয়ার্ডে ওয়ার্ডে প্রশাসক বসাবো। যতদিন না পর্যন্ত আগামী নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ততদিন পর্যন্ত আইনগতভাবে সর্বোচ্চ ক্ষমতার এই নগর ভবনের যে সকল কার্যক্রমের অধিকার একমাত্র কেবল আমাদের কাছেই রয়েছে। এটাই হলো আমাদের বার্তা, এটাই হলো আমাদের শেষ কথা। আমরা আন্দোলন ছেড়ে যাচ্ছি না, এই আন্দোলন চলমান থাকবে ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.